নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী রবিবার থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী 27 তারিখ সোমবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী ও উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলার দিকে যদি আমরা দেখি, দীঘার দিকে প্রায় ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং কাঁথি সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 57 থেকে 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এই সমস্ত এলাকায় ঘন্টায় প্রায় 54 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে দেখুন ঝড়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে পারে। এদিকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড় বইতে পারে। মুর্শিদাবাদের বহরমপুরের দিকে ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দমকল, করিমপুরের দিকে ঘন্টায় প্রায় দেখুন 59 থেকে প্রায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি বীরভূমের রামপুরহাট, জঙ্গিপুর, নলহাটি এই সমস্ত এলাকায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। 23 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড গরম পড়ার ফলে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তার ফলে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে কোনো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার 25 তারিখ দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন নলহাটি, দুমকা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বহরমপুর সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি আশঙ্কা থাকছে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এবং সাগরদিঘি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা এবং খড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দমকল, এদিকে জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রবিবার 26 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। ভাগলপুর, মালদা, দেওঘর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পাশাপাশি বাঁকুড়া, বীরভূমের সিউড়ি এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে 29 তারিখে বুধবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা এবং হুগলি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন যদি আমরা দেখি আরামবাগ সংলগ্ন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, হুড়া
এই সমস্ত এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান, দেওঘর এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 30 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ থাকবে, টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোসাবা, ঝড়খালির দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছু। দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার বৃষ্টির আশঙ্কা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এখানে ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকা, কুমিল্লার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন শুক্রবার 1 মেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন খড়গপুর সংলগ্ন জায়গায় পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম দিকের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টি হতে পারে। দুমকা, নলাটি, দুলিয়ান, সিউড়ি এই সমস্ত এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং রামপুরহাট এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রার কেমন কি আশঙ্কা। 23 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতার দিকে প্রায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে প্রায় 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে 40 এবং ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে প্রায় 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং আসানসোল, দুর্গাপুর এই সমস্ত এলাকায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পাশাপাশি সিউড়ি, দুমকা, নলাটি এখানে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 36 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুক্রবার 24 তারিখও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বজায় থাকবে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি শুক্রবার 24 তারিখ কলকাতার দিকে প্রায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে 39 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। ঝাড়গ্রামের দিকে 41 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান এবং শান্তিপুর, নদিয়ার দিকে 36 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। আরামবাগের দিকে 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন দুমকার দিকে 41 ডিগ্রি, নলাটি, সিউড়ির দিকে 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে প্রায় দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।